এখানে পরীক্ষা স্টপ করে আমি মনে মনে হাসছি যে এটা কিভাবে সম্ভব। ভাই যেভাবে বলছি সেভাবে চলে আসছে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার হুমায়ুন আহমেদ। গত এপ্রিল 2025 সেশনে এমআরসিএস পার্টে পাশ করেছি আলহামদুলিল্লাহ। আমার এই সফলতার জন্য সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তাআলার প্রতি, আমার পরিবারের, আমার বাবা মা, আমার স্ত্রী, তাদের প্রতি, এবং বিশেষভাবে কৃতজ্ঞতা ব্যাক বেঞ্চার্সদের প্রতি। শিহাব ভাইয়ের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা এই কারণেই, এক তো উনি আমার আগে থেকে পরিচিত ছিলেন, উনি আমার নিজ জেলার, ইভেন আমার নিজ সেশনের। তারপরেও ভাইকে আমি ভাই বলে কারণে সম্বোধন করতেছি কারণ ওনার আমাদের প্রত্যেকের প্রতি যে ডেডিকেশন ছিল, যে আন্তরিকতা ছিল, যে কোনো একটা কোশ্চেন বোঝানোর ক্ষেত্রে যে ওনার মধ্যে যে ডেডিকেশন পেয়েছি বা ওনার মধ্যে আন্তরিকতা পেয়েছি, মানে সেটা আসলে বলে ভাষায় বোঝানো আসলে সম্ভব না। সব দিক মিলিয়ে আমি যখন এই জার্নিটা সম্পর্কে একদমই অবগত ছিলাম না, ওই মুহূর্তে আমি শিহাব ভাইয়ের শরণাপন্ন হই। ফেসবুক মেসেঞ্জারে ওনাকে আমি নক করি। উনি আমাকে ফার্স্ট যে কথাটা বলেছে যে ভাই এটা অনেক ইজিয়ার একটা এক্সাম, আপনি পাশ করে যাবেন। আমি মনে করি যে আমার এই পাশ করা, আমার এই সফলতার পিছনে ওই একটা কথাই আমাকে আমার সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। এরপরে যখন আমি কোর্সে এনরোল হলাম, উনি তো প্রত্যেকের ব্যাপারে আলাদা আলাদাভাবে উনি হচ্ছে খোঁজ দিতেন। হ্যাঁ, যে কোনো পরীক্ষার মধ্যে কেউ যদি অ্যাটেন্ড না করতেন, উনি বা ওনার যে এখানে যারা মেন্টর আছেন তাদেরকে দিয়ে উনি হচ্ছে খোঁজ নিতেন। তো এভাবে প্রত্যেকটা টপিকস, প্রত্যেকটা সাবজেক্ট এমনভাবে আমাদেরকে উনি হচ্ছে বোঝাতেন, বা ওনার বোঝানোর স্টাইলটা বা বোঝানোর যে ক্যাপাসিটি, এটা আসলে আসলে বলে বোঝানো সম্ভব না। মানে যে কোনো একটা টপিক্সের যতটুকু নলেজ থাকা দরকার পাশ করার জন্য, উনি ক্লাসের মধ্যে সেটা পড়িয়ে দিতেন। জাস্ট 3D মডেলের মাধ্যমে অ্যানাটমি বোঝানো, ওনার যে অ্যারোস, চার্টস, এভরিথিং যেগুলো আমাদের পাশের জন্য জাস্ট দরকার। তো উনি বারবার একটা কথা বলতেন যে ভাই লাইফটা শর্ট, এত চাপ না, এত হ্যাসেল, তো সব কিছুর মাঝখান থেকে আমাদেরকে সময় বের করতে হবে। আমি এত চাপ মানে আমিও চাপ নিতে পছন্দ করি না, আপনাদের আমি বলবো যে এত চাপ নেবেন না। তো এই কারণে জাস্ট যে জিনিসগুলো আমাদের হচ্ছে পরীক্ষার পাশের জন্য দরকার, মানে জাস্ট উনি সেই কথাগুলাই আমাদেরকে বলতেন। এবং উনি বলতেন যে আমি যে কথাগুলো বলতেছি, মানে যেভাবে বলতেছি এভাবে পরীক্ষা হবে, বিলিভ মি ইট অর নট। আমি পরীক্ষার মধ্যে যখন কম্পিউটার স্ক্রিনের সামনে বসে পরীক্ষা দিচ্ছি, আমি কোশ্চেনের যে স্টেম এবং উনি যেভাবে বলেছেন, আমি হুবহু এরকমভাবে অনেক কোশ্চেন মিল পেয়েছি। আমি তখন এখানে পরীক্ষা স্টপ করে আমি মনে মনে হাসছি যে এটা কিভাবে সম্ভব। ভাই যেভাবে বলছি সেভাবে চলে আসছে। এবং পরীক্ষা দিয়ে যখন আলহামদুলিল্লাহ মোটামুটি যখন ভালো পরীক্ষা দিলাম, বের হয়ে এসে আমি ওনাকে নক করেছি, ভাই আপনি যেভাবে বলছেন সেভাবে আসছে। আমার মনে হয়েছে যে আপনি আমার যখন পরীক্ষা দিলাম আমার পাশে এসে আমার কানে কানে সব প্রশ্ন তুলে দিচ্ছেন। তো উনি আমাকে জাস্ট রিপ্লাই দিচ্ছে, ভাই আপনি পাশ করবেন ইনশাআল্লাহ। তো এরপরে তো যখন রেজাল্ট দিল তখন তো পাশ করলাম। সর্বোপরি যে আমি আমার এই জার্নিটার মাঝখানে যদি একটু প্রবলেম ছিল, আমার পোস্টিং রিলেটেড পোস্টিংয়ের কারণে মাঝখানে একটা গ্যাপ ছিল, কিন্তু আমি চেষ্টা করেছি যে ভাইয়ের যে ক্লাস, যে এগুলো রেগুলার করার জন্য। কারণ ভাই ক্লাসের মধ্যে যে জিনিসটা উনি বুঝিয়ে দিতেন, ওইটা জাস্ট আরেকবার দেখলেই হয়ে যেত। যে পরীক্ষাগুলো ছিল, আমি পরীক্ষার কোশ্চেনগুলো সেগুলোকে আমি যে আলাদা শিটে প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে হচ্ছে আমি লিখে নিয়েছিলাম যেগুলো আমার কাছে নতুন ছিল। তো এভাবে আমি ওনার যে বই দুটা ছিল, দুটা ভলিউম 1 ভলিউম 2, এই দুটা আমার মানে এমন মানে ইনফরমেটিভ ছিল যে ওনার ইনফরমেশন এবং পরবর্তীতে আমার কাছে যে নতুন ইনফরমেশনগুলো আমি পরীক্ষার কোশ্চেন সলভ করতে গিয়ে পেয়েছি, সেগুলো আমার বইয়ের মধ্যে আমি যেখানে ফাঁকা জায়গা পেয়েছি ফাঁকা জায়গায় লিখেছি, বাকিগুলা হয়তো আমি এক্সট্রা কাগজের মধ্যে লিখে সেগুলো হচ্ছে আমি অ্যাটাচ করে নিয়েছি। তো এইভাবে এই বইটাই আমার পুরোপুরি আমার ইএমআরসিএস বলেন, ফাউজিয়া, এগুলোর পড়ার দরকার নেই। পরবর্তীতে আমি যখন জাস্ট আমি ফাউজিয়া দেখেছি, কিন্তু বাট যখন আমি খুলেছি যে 312 বা যে ম্যাক্সিমাম কোশ্চেন আমার পড়া হয়ে গেছে। ইএমআরসিএস আমি এটা টোটালি মানে সম্পূর্ণ করি নাই, শুরু করেছিলাম, পরে হচ্ছে এটা শেষ করতে পারি নাই। তবে ম্যাক্সিমাম কোশ্চেন আমি যতটুকু আমি
দেখেছি যে ইএমআরসিএস এর মোস্ট অফ দ্য কোশ্চেন আমার করা হয়ে গেছিল ওনার কোর্স এই সময় কোর্সকালীন সময়। এজন্য আমি বলবো যে আসলে কেউ যদি খুব সহজেই অল্প সময়ের মধ্যে একটা ভালো প্রিপারেশন নিতে চান, নিজেকে একজন ওয়ার্ল্ড ক্লাস ডক্টর হিসেবে নিজেকে দাঁড়া করাতে চান, এমআরসিএস এর মতো ডিগ্রি অর্জন করতে চান। কেউ তো বলে এমআরসিএস হচ্ছে একটা স্বপ্নের নাম, কারো কেউ বলে এটা হচ্ছে শখের ডিগ্রি। আমার কাছে শখ স্বপ্ন দুটো। তো এই কারণে বলবো যে ব্যাকবেঞ্চার্স ওয়ান অফ দ্য বেস্ট। শিহাব ভাই ওনার মেন্টরিং ইজ দ্য বেস্ট মেন্টর। এবার আমি বলবো যে আমি বেনিফিট পেয়েছি। আমি মনে করি যে এটা আমার ভালো ডিসিশন ছিল। আমি আসলে এর আগেও অনেক জায়গা থেকে দিক নির্দেশনা পেয়েছি, কিন্তু ওনার ওই ব্যাকবেঞ্চার্সের মধ্যে যখন আমি আসলাম, ওনাদের সাথে যখন কানেক্টেড হলাম, তো এখানে যে আমি এখান থেকে যে ইনস্ট্রাকশন পেয়েছি, এখান থেকে যে ওনাদের কাছ থেকে যে আমি সাজেশন পেয়েছি, হেল্প পেয়েছি, যে এটা অন্য কোনো থেকে অন্য কোনো জায়গা থেকে আমি পাইনি। এই জন্য আমি বিশ্বাস করি যে আপনারা যারা ব্যাকবেঞ্চার্সের সম্পর্কে জানেন না, আপনারা যদি এখানে নিজেকে একটু সম্পৃক্ত করেন এবং এই কঠিন পরীক্ষাকে আপনারা যদি খুব সহজেই আপনার সফলতার মধ্যে নিয়ে আসতে চান বা আপনি পাশ করতে চান, এমআরসিএস এর মতো একটা ডিগ্রিকে যদি আপনার নিজের নামের সাথে লাগাতে চান, তাহলে আমি মনে করি যে ব্যাকবেঞ্চার্স আপনি যদি চয়েস করেন, ইট উইল বি দ্য বেস্ট চয়েস ফর ইউ। সবার জন্য শুভকামনা, আমার জন্যও দোয়া করবেন যাতে পরবর্তী যে ধাপ আছে সেটা যাতে খুব সহজেই আমি পার হতে পারি। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।